শীত আইয়া হারা পারে নাই কইতাছে বাপের বাড়ি যায় পিঠা খাই আহিগা। পিঠা খাওয়ানোর লিগা বলে আবার বাপের বাড়ি যাওয়ান লাগে। কত রকমের বাহানা যে দিয়া পারে। বললাম বাপের বাড়ি যাওয়ার কাম নাই, যা যা লাগে বাজার থেকে আইনা বাড়িতে পিঠা বানাও, ব্যাগকে মিলা একসাথে বইয়া খাই। কয় না, আমি পিঠা পুডা বানায় পারতাম না, তোমার পিঠা তুমি খাওগা। কি আর করন যাইবো, বাইত পিঠা না বানাইলে তো আর শীতের মধ্যে পিঠা না খায়া থাকুন যাইবো না। তাই ফুলারে লইয়া আমার পাশের দোকানে আব্দুল মালিক ভাইয়ের দোকানে আয়া পড়ছি পিঠা খাওয়ানোর লাইগা। যখন ছোট আছিলাম তখন যখন এই শীতকাল আইতো, নানি মাটির চুলায় বইবে পিঠা বানাইতো, আর আমরা চুলার পারে বইয়া কত রঙের পিঠা খাইতাম। ভাফা পিঠা, তেলের পিঠা, চিতই পিঠা, দুধের পিঠা। আর এখনকার দিনের মেয়া লোকরা বলে পিঠাই বানিয়ে পারে না, পিঠা ফুলে না, পিঠাই লবণ হয় না, কত কিচ্ছা কাহিনী। কপাল পুরা থাকলে চাইরো মুহি কপাল পুরা থাকে। আমরা যখন পিঠা খাইবার আইছি তখন আব্দুল মালিক ভাইয়েরও পিঠা বেচা একরকম শেষই। পরে পুরা চুরা যা আছে তাই লইয়া খাইয়া লইলাম। পিঠা খাইবার যায় দেখা আবার বড় ভাই সানোয়ার ভাইয়ের সাথে, তখন আবার সে আবার আব্দুল্লাহর পিঠার বিলটা দিয়ে দিছে। এই সুবাদে পোলাই কইতাছে, আব্বা তুমি তো পিঠার বিল দাও নাই, তাহলে অন্য কিছু কিনা দাও। তাই পোলারে পাশে বিস্কুট ফ্যাক্টরি থেকে এক বস্তা বিস্কুট দিছি কিনা। সেই বিস্কুট পাইয়া পোলায় আনন্দে বিস্কুট মাথায় লইয়া খালি ঘুরতাছে। পোলা আমার অল্পতেই খুশি। এ মুর্দা পিঠা খাওয়া শেষে পোলার মাই কইতাছে, আসলে পিঠা তো উচুলা, এমনি বাপের বাড়ি যাওয়ার দরকার, মুন্ডা ভালো লাগতাছে না, তাই বাপের বাড়ি যাইবার চাইছিলাম, তুমি কোনটা কও। তো আমার মতো এই ধরনের সমস্যায় কারা কারা আছেন জানাই।